আমরা আরেকটা বিষয় আমি ভুলে যাই, আমাদের দাড়ি টুপি দেখলে একটা খুব সুসই লাগে, বলে আমি নিম্ন পর্যায়ে চলে গেলাম। জাত পাত যেরকম আছে, দাড়ি টুপিরা এই বিপ্লবটাকে ধরে রাখছে। ওদের রক্তে যাত্রাবাড়ি রক্তে রঞ্জিত হয়েছে। এই জঙ্গি কার্ড আর খেলবেন না, আবার শুরু করছে জঙ্গি কার্ড খেলা। 54 ধারা কি 74 ধারা, লজ্জা। স্বাধীন দেশে এগুলো চলতে পারে না। আমার দেশ আমার মতো সংস্কার করে চলতে হবে। আমরা ব্রিটিশের আইন আমরা মানবো না। সংস্কার করেন, এমন কোন জিনিস না যেটা পরিবর্তন করা যাবে না। আমরা নিজেকে নিজে পরিবর্তন করি। আমি বাদ দিলাম সেই পুলিশ কর্মকর্তা, সে নিজে তো নিজের পরিবর্তন করে নাই, তার বিবেকবোধ কাজ করে নাই। কিভাবে পারে একটা মেয়েকে রাতে বেলা গ্রেপ্তার করতে বলেন? তারপরে বয়স কম, বয়স বেশি দেখা যায়, তাকে গ্রেপ্তার দেখা দেয়। এটা বলে লজ্জা। আর একটা মেয়েকে বেঁধে পানি ঢালতেছি আমরা সবাই দায়ী। এই জন্য আমরা নিজে সংস্কার করি, সম্মান দিতে শিখি, নাহলে আমরা সম্মান পাবো না। আর সম্মান প্রথম নারীকেই দিতে হবে। ইনশাল্লাহ আমরা কামিয়াব হব। ডক্টর ইউনূস আমাদের পথে আসবেন, নাহলে উনি নিজে বিপদে পড়বেন। আজকে ওই মেয়েটা বিপদে পড়ছে, ডক্টর ইউনূস কদিন পরে বিপদে পড়বে। তো ডক্টর ইউনূস হবে, আমি মনে করি উনি থাকতেই এই বাস্তবতা দেখায় যান, বিপ্লবী বাস্তবায়ন, যেটা পরিবর্তনের বাস্তবায়ন, নতুন দেশের নতুন অঙ্গীকারের যে দেশ, এই বাস্তবতা দেখায় যান। আর সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড করেন, না নির্বাচন করেন না। এই ধরনের নির্বাচন দরকার নাই। পয়সা নষ্ট না করে আমাদের হাসপাতাল বানান, আমরা ভারতে যেতে চাই না। ও দিয়ে দেন বিএনপির, আপনি ক্ষমতা চালান, আপনি 5 বছর চালান, অসুবিধা নাই যদি পারেন। আর ওই জায়গাটা দিয়া কয়েকটা হাসপাতাল বানান, এরা আমাদের বাড়ি যেতে না হয়। আমি সর্বশেষ বলবো, আমাদের হিম্মত আছে ভাই, আমরা এক জাতির দেশ, 1% চাকমা মারমা, এটা আমাদের গর্বের। এদের সবাইকে নিয়ে আমরা যুদ্ধ করব। আমরা চাই না যুদ্ধ, রক্তক্ষরণ। আমাদের দেখে আমরা ঐক্যবদ্ধ হতে পারলে ভারত টুকরো টুকরো হয়ে যাবে। 760 তো ভালো, ওই পশ্চিমবঙ্গ আন্দোলনে যাবে। ও অলরেডি আপনার পাঞ্জাবের একটা অংশ খালিস্তান আন্দোলনে আছে। ভারতের যে কি সমস্যা, বা কি যুদ্ধ করবে আমার সাথে? ও না পাকিস্তান ফ্রন্ট ছাড়তে পারবে, না চীনের ফ্রন্ট ছাড়তে পারবে, না নিজ দেশের সমস্যা সামলাইতে পারবে। আপনি তার কারণে বেড়া, ওটা তো কায়দা ভিতরে ঢুকে যাবো। ওরা নিজেরাই নিয়ে নেবে, আপন করে নেবে সবকিছু। আমাদের বৃহত্তর বাংলায় চলে যাব। বাড়াবাড়ি করে আমাদেরকে বাধ্য করবেন না অশালীন কথাবার্তা বলতে। আমরা অনেক ধৈর্য ধরছি। শেষ বেলায় আপনি মোস্তাফিজ ক্রিকেট খেলার এইখানে নাক গলালেন। আপনারা কতটা হিন্দুত্ববাদী নগ্ন পরিষ্কার হয়ে গেছে বিশ্বের কাছে। অন্তত কেউ না চিনলো, ড্রাম চিনতে পারছে। ধন্যবাদ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। আমরা আসল আল্লাহ দেখি নতুন প্রজন্মের বাংলাদেশ। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাইয়েরা, আমি এখন একটি বিপ্লবী কবিতা আবৃত্তি করব, যেটা আমার নিজস্ব রচনা। এর মাধ্যমে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। আজকাল মধ্যে এরপরে বিক্ষোভ মিছিল মনে হয় আছে। আচ্ছা শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুশাসন। ধ্যানে মগ্ন নজরুল যেখানে স্তব্ধ, কাঙ্ক্ষা বঞ্চিত হয়ে থেমে, ইকবাল যেখানে রুদ্ধ জীবনের পথ থেকে নেমে, আমার যাত্রা হবে শুরু তাদের শেষ পদচিহ্নে। কামালের কবর হতে হাত দিয়ে আমি উপড়ে ফেলব জনি চাণক্যের কুটো কৌশল, ব্যর্থতার আবর্জনায় ফেলব। আগ্রাসী তুমি যাকে ভয় পাও, সেই জমদূতকেই আনব। যার দর্শনে হয় হৃদকম্প, উঠে কাঁপানি জলাতঙ্ক, নিস্তব্ধ হয় যত উল্লম্প, সেই দণ্ডই হাজির হবে আলোকিত বিশ্বমঞ্চ। আজকে তোমার বিদায়ের পালা, মহান স্রষ্টার প্রয়োজনে খেলাফত সুশাসন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা একটা হাড়ি চত্বরে গিয়ে জাস্ট শেষ করবো। হাড়ি চত্বরে শেষ করবো। হাড়ি চত্বরে, হ্যাঁ, সবাই একটু ব্যানারটা শুরু করেন। পিছনে আসেন হাড়ি চত্বর।
বিপ্লবী সরকার, বিপ্লবী সরকার, এই মুহূর্তে দরকার। বিপ্লবী সরকার, এই মুহূর্তে দরকার। বিপ্লবী সরকার, এই মুহূর্তে দরকার। জিন্দাবাদ, জিন্দাবাদ, ইনকলাব, ইনকলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ, ইনকলাব, ইনকলাব, ইসলামী সরকার, বিপ্লবী সরকার এই মুহূর্তে দরকার। এই মুহূর্তে দরকার ইসলামী সরকার, বিপ্লবী সরকার এই মুহূর্তে দরকার। এই মুহূর্তে দরকার ইসলামী সরকার, বিপ্লবী সরকার এই মুহূর্তে দরকার। ভারত তাকবীর আল্লাহু আকবার, ভারত তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার নারায়ে তাকবীর। এই মুহূর্তে সরকার বিপ্লবী সরকার, বিপ্লবী সরকার এই মুহূর্তে দরকার। এই মুহূর্তে দরকার ইসলামী সরকার, বিপ্লবী সরকার এই মুহূর্তে দরকার। এই মুহূর্তে দরকার ইসলামী সরকার, আমরা সবাই হাতি হব মুখে কথা কব আমরা সবাই হাতি হব মুখে কথা কব আমরা সবাই হাতি হব তুমি কে আমি কে তুমি কে আমি কে